রাবার প্রকল্পে কোটি টাকার দুর্নীতির অভিযোগে ক্ষোভে ফুঁসছে জনতা। কৈলাসহরের গৌরনগর ব্লকের 3টি এডিসি ভিলেজ দেওড়াছড়া, হীরাছড়া ও ঊনকোটি সরকারের রাবার ও বাঁশ চাষ প্রকল্পে প্রায় 5 কোটি টাকার বরাদ্দের মধ্যে ব্যাপক আর্থিক অনিয়ম, স্বজন পোষণ এবং প্রশাসনিক বিধি ভঙ্গের অভিযোগ উঠছে। সমিতিকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে বেনিফিশিয়ারির তালিকা প্রস্তুত করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, যা প্রশাসনিক মহল এবং স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। সূত্র অনুযায়ী সাব ডিভিশন ট্রাইবেল ওয়েলফেয়ার অফিসারদের উদ্যোগে মোট 235 হেক্টর জমিতে রাবার প্ল্যান্টেশন প্রকল্পে দেওড়াছড়া, হীরাছড়া এবং ঊনকোটি ভিলেজের জন্য 2 কোটি 35 লক্ষ টাকার বেশি বরাদ্দ করা হয়। পাশাপাশি জোনাল ডেভেলপমেন্ট অফিসারের তত্ত্বাবধানে আরও 37 লক্ষ টাকার প্রকল্প এবং ডেপুটি ডিরেক্টর টিআর ডিভিশনের অধীনে 31 লক্ষ টাকার রাবার ও বাঁশ চাষ প্রকল্প গৃহীত হয়। উল্লেখযোগ্যভাবে টিআরপিসি প্রকল্পের আওতায় 142 হেক্টর জমির জন্য 1 কোটি 42 লক্ষ টাকা বরাদ্দ গৌরনগর পঞ্চায়েত সমিতির অনুমোদন নিয়েছে, যা পরবর্তীতে এই অনিয়মের অংশ হিসেবে চিহ্নিত হচ্ছে। কিন্তু ভয়াবহ সত্য হল, এই 3টি ভিলেজে এখনো পর্যন্ত কোনো গ্রাম কমিটি নেই ব্লক অ্যাডভাইজারি কমিটিও। নিয়ম অনুযায়ী গ্রাম সভা বেনিফিশিয়ারির তালিকা তৈরি করে তা পঞ্চায়েত সমিতির মাধ্যমে অনুমোদনের জন্য পাঠানোর কথা, কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো। অভিযোগ, ত্রিপুরা সরকারের এক মন্ত্রী নিজের পছন্দের লোককে বেআইনিভাবে বেনিফিশিয়ারির তালিকায় অন্তর্ভুক্ত করে পঞ্চায়েত সমিতির স্বাক্ষর দিয়ে ওই তালিকা পাঠিয়েছে সাব ডিভিশন ট্রাইবেল ওয়েলফেয়ার অফিসারের নিকট এবং বর্তমানে তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে ব্লকের কাছে। এমন অভিযোগ প্রকাশ্যে আসতে গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে সমিতিকে না জানিয়ে বেনিফিশিয়ারি ঠিক করা সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখানোর সমান। খোদ মন্ত্রী যদি সরকারের নিয়ম নীতিকে তোয়াক্কা না করে, তাহলে সাধারণ জনপ্রতিনিধিরা কি করতে পারেন? কিছু বুঝে ওঠার আগে সমিতির পক্ষ থেকে অনুমোদন নিয়ে দেওয়া হয়েছে রাবার প্রকল্পের অনেক কাজ, অথচ এখন দেখা যাচ্ছে সেখানে স্বজন পোষণ চলছে। জোনাল ডেভেলপমেন্টের যিনি চেয়ারপারসন, উনি আমাদের কাছে আইসেন, আমাদের সঙ্গে আলোচনা হয়েছে যে প্রপারলি বেনিফিশিয়ারি সিলেকশন হয় নাই। এই প্রপারলি বেনিফিশিয়ারি সিলেকশন করার জন্য গ্রাম সভা, গ্রাম সংসদের মাধ্যমে বেনিফিশিয়ারির তালিকা তৈরি করা, কিন্তু দেখা গেছে গ্রাম সভা, গ্রাম সংসদের কোনো দ্বারা কাছে না গিয়া, যেহেতু এখানে ভিলেজ কমিটি নাই, যেহেতু এখানে ব্লক অ্যাডভাইজারি কমিটি নাই, এই 3টা ভিলেজে নাই, যার কারণে গৌরনগর পঞ্চায়েত সমিতি এটা দেখভাল করে। ঠিক সেইভাবে টিআরপিসিতে দেওড়াছড়াতে 60 হেক্টর, হীরাছড়াতে 42 হেক্টর, ঊনকোটিতে 40 হেক্টর, এখানে 1 কোটি 42 লক্ষ 13,063 টাকা মঞ্জুর করা হয়েছে। এই বেনিফিশিয়ারিগুলাও আমাদের পঞ্চায়েত সমিতি আমরা জানি না, ভিলেজ কমিটিও জানে না। ব্যক্তিগতভাবে লিস্ট করিয়া, লোকাল একটা এজেন্সির মাধ্যমে লিস্ট করিয়া, এই লিস্টটাও অ্যাপ্রুভালের জন্য আমার কাছে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিক অবস্থায় আমরা এটা অ্যাপ্রুভাল করিয়ে দিচ্ছি, আমরা এটা অ্যাপ্রুভাল করিয়ে দিচ্ছি, কিন্তু এত লার্জ স্কেলে বেনিফিশিয়ারিদের সিলেকশন করা হইতেছে, এত হেক্টর, দেখা গেছে একজন পাট্টাপ্রাপক সে বারবার পাইতেছে, অথচ এমজিএম রেগার মাধ্যমে যারা জব কার্ড পাইছেন তারা বছরে একটা বেনিফিট পাইব, অত দেখা যাইতেছে একই পরিবার বারে বারে বেনিফিট পাইতেছে, অথচ যারা কোনোদিনই বেনিফিট পাইছে না, এবং প্রচুর পরিবার যারা পাট্টা পাইছেন কিন্তু এখন পর্যন্ত কোনো বেনিফিট পাইছেন না। এই ব্যাপারে মাননীয় জেলা শাসকের, পূর্বতন জেলা শাসকের নজরেও আমরা নিছি, বর্তমান জেলা শাসকের কাছেও নিছি, এবং গৌরনগর পঞ্চায়েত সমিতি থেকে যেখানে যে অনিয়ম হইতেছে তা আমরা লিপিবদ্ধ করিয়া জেলা শাসকের কাছে আমরা পাঠাইছি। পূর্বতন এসডিএম সাহেবের কাছেও আমরা কথা কইছি, বর্তমান এসডিএম সাহেবের কাছেও কথা কইছি, কিন্তু জেলা শাসকের তরফ থেকেও, মহকুমা শাসকের তরফ থেকেও
কি পদক্ষেপ গ্রহণ করা হোক এটা কিন্তু আমাদের কিছু জানানো হয়েছে না। এ বিষয়ে প্রশাসনের গাফিলতির কথাও তুলে ধরে ভাইস চেয়ারম্যান বলেন, এ বিষয়ে বর্তমান জেলাশাসক, পূর্বতন জেলাশাসক, বর্তমান মহকুমা শাসক ও পূর্বতন মহকুমা শাসক সকলকে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই আমি বাধ্য হয়ে রাজ্যের মুখ্য সচিবকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। এদিকে জলাই গ্রাম পঞ্চায়েতে নদীর পাড় ভাঙন রোধে বৃক্ষরোপণের জন্য 2,09,000 টাকা ও ঊনকোটি ভিলেজে অ্যাগ্রো ফরেস্ট্রি প্রকল্পে 15,36,000 টাকার বরাদ্দ সমিতি অনুমোদন দিলেও এখনও অনিয়মের গন্ধ পাচ্ছে স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে ভিডিওর কাছে ডেপুটেশন জমা দিয়েছে এলাকাবাসী। সকলের দাবি বিষয়টি তদন্ত করার জন্য। শান্তন টিভি।